জয় শ্রীরাম বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দশরথ মঞ্চ। এখানে আমরা ছিলাম, রাজা দশরথের নিজ বাসভবনের ওখানে আমরা টেন্ট করেছিলাম। তো এখন আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর এখন বাজে সকাল 8:30। আর এখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা আর কি। কালকে একটু ঠান্ডা কম পড়েছিল, প্লাস আজকে কিন্তু একটু বেশিই ঠান্ডা পড়ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশটা খুবই সুন্দর লাগছে, আর চারপাশটা কিন্তু পরিষ্কার করছে এই যে পরিষ্কার কর্মীরা। এইদিকে দোকানগুলো কিন্তু এখনও বন্ধ আছে, আর আমরা একটু যাচ্ছি সকালে এইদিকে আর কি। তো এখন তো বর্তমানে লোক দেখতে পাচ্ছি না বেশি, কিন্তু আর একটু পরে অনেক মানুষ কিন্তু এখানে হবে। তো আজকে আমাদের লাস্ট দিন। তো আজকে হচ্ছে 18 তারিখ। আজকে আমরা চলে যাবো এখান থেকে লখনৌ, এবং লখনৌ থেকে সোজা আমরা ট্রেন ধরবো বা কলকাতার ট্রেন ধরবো। তো নয়তো ট্রেনই পাওয়া খুবই মুশকিল। আর এই পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে বেলে পাথর, রাজস্থান, শুধু রাজস্থান থেকে আনা এগুলো। আর এইগুলো দিয়ে কিন্তু এখানেও হয়তো বা মন্দির বা কোনো স্টেজ হবে, এমন কিছু কি মন্দিরই মনে হয় হবে। আর এইটা হচ্ছে শ্রী রামের একটা মন্দির। এই মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল, উপরে ওঠার ইচ্ছে ছিল, তবে উপরে এখন আর উঠছি না। আর এই পাশে কিন্তু ইমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে উপরে যে বানরগুলো, এদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এখানে এরা একমাত্র। তো যাই হোক, মর্নিং চলে এলাম। আর ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই চূড়াটা কিন্তু একটা হনুমানজির মন্দির, আর ওখানে পুজো দিয়েই কিন্তু আমাদের শ্রীরামের দর্শন দিতে হয়। আর এইগুলো কিন্তু মিষ্টির দোকান, এখান থেকে কিন্তু আপনারা মিষ্টি নিয়ে বা লাড্ডু নিয়ে ঠিক ওখানে কিন্তু পুজো দিতে পারেন। লাড্ডুগুলো আমি দেখাই, বিভিন্ন রকমের লাড্ডু কিন্তু এখানে আছে, দেখুন বিভিন্ন ধরনের লাড্ডু মেরা এখানে আছে। তো দেখুন রাম হনুমানজির মন্দিরে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আছে বর্তমানে। এই যে এখানে কিন্তু ফুলও বিক্রি করা হয়, যেটা ওখান থেকে পুজো দিয়ে কিন্তু এই ফুলটা বাড়িও নিয়ে যায় অনেকে, প্লাস জলেও ভাসিয়ে দেয়। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা রাত্রে এসেছিলাম, 17 তারিখে রাত্রে। আর এই রাস্তা দিয়ে কিন্তু যেই মূর্তিটা প্রথম স্থাপন করা হবে রাম মন্দিরে, সেই মূর্তিটা কিন্তু এই রাস্তা দিয়েই এসেছিল। আর সারি সারি কিন্তু অনেক মিষ্টান্নর দোকান পাবেন, প্লাস এই যে পুজোর সামগ্রী যেগুলো হয়, থাল থেকে শুরু করে ঘন্টা বা অন্যান্য জিনিস, সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু সব জায়গায় পুলিশ অফিসাররা আছে। আর এই বড় মন্দিরটা কিন্তু এই দিক দিয়ে যেতে হয়। এরা কিন্তু বিভিন্ন ধরনের সুতো বিক্রি করে, এগুলো কিন্তু হাতে পরার জন্য অনেকে কিনতে পারেন। এই পাশের রোডে চলে এলাম। তো আমরা এখন এই রোড দিয়ে হাঁটছি। এই সাইডের এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বড় বাড়িটার পাশে কিন্তু সেই রাম মন্দির যাওয়া সেই রোডটা। আর আমরা এই সাইডটার থেকে এসছি, আমরা যেহেতু একটু এই যে জিজ্ঞাসা করছে, আমরা এই সাইডটা থেকে আসলাম, কারণ আমরা একটু সকালবেলা বাথরুমে গেছিলাম। তো এখান থেকে দেখি যে অনেকগুলো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই জন্যই ভাবলাম যে এই পাশে আসি, এই পাশে এসে চেষ্টা করব দেখা যায় কিনা। তো এখান থেকে শুনলাম যে এখানে যেখানে ভোজন দেয়, এখানে খাবার দেয়, সেখান থেকে নাকি ফ্রিতে উপরে উঠে, ছাদের উপরে উঠে দেখা যায়। তো চলুন, চেষ্টায় আছি, যদি দেখতে পারি খুবই ভালো লাগবে, কারণ অনেক দূরের থেকে এসে মন্দিরটা সঠিকভাবে এখনও দেখতে পারিনি। আর আজকে হচ্ছে 18 তারিখ, আগেই বললাম। তো দেখুন আমরা কোথায় আছি এখন, বলবো ওই যেখানে দুটো লোক দাঁড়িয়েছিল, জয়দেব যেখানে জিজ্ঞাসা করলো, তারপরেও কিন্তু দুটো লোক দাঁড়িয়েছিল। সেই লোকরা বলল যে
ওরা এখানে রান্না করতে এসছে, ওরা তেমন জানে না। তো আমরা কিন্তু যাচ্ছি, মানে অলিগলিতে ঘুরছি, যদি দেখা পেয়ে যাই খুবই ভালো, তাই না? গলিটা আপনারা তো দেখতে পাচ্ছেন কেমন, একেবারে শুনশান গলি কিন্তু। আর এই গলিতে কিন্তু হয়তো বা কালকের পরের থেকে মনে হয় কাউকে ঢুকতে দেবে না, আশা করি। কেননা এইদিকে সব যখন আসলাম, আজকে রাতের থেকে এইদিকে যখন আমরা আসলাম টোটালি সিকিউরিটি ছিল, ঠিক আছে? আমরা যেহেতু কাজের জন্য এসেছিলাম সেহেতু বুঝতেই পারছেন আমাদের আসতে দিল। আর দেখুন চারিপাশে কিন্তু ফাঁকা, আর খুব সুন্দর সুন্দর বিল্ডিং এর পাশে। দেখা যাক দেখতে পাই কি না। তো এই যে আমরা এখন এখানে আছি। इधर लोकल का एक भैया ने बोला इधर से दिखाई देता है थोड़ा बहुत। रोड है इधर अभी नीचे वाला रोड है ना, यहीं जाना। और ये वाला कौन कहाँ करना है? ये तो बंद है, बंद। এই পাশে কিন্তু দশরথ মহল, ওই যে ওই যেখানে আমরা ট্রেন করে রয়েছি ওখানে কিন্তু দশরথ মহল। আর এই পাশে মানে দশরথ মহলের ঠিক পাশেরটা যেটা রয়েছে তার পাশে চলে আসলে এই সুন্দর সুন্দর যে রুমগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু তৈরি হবে, ঠিক আছে? মানে দেখুন সব কিন্তু পুজোর সামগ্রী। এখানে কিন্তু এই যে মূর্তি দেওয়া আছে, না না এখানে পুজোর সামগ্রীও না হতে পারে, এবার সে মূর্তি দেওয়া আছে। এই দেখুন এইদিকে হচ্ছে দেবীর মূর্তি দেওয়া আছে, এইদিকে বিষ্ণুর একটা মূর্তি দেওয়া আছে, এইদিকেও কিন্তু আছেন রাম লক্ষ্মণ নারায়ণ সব কিছুই আছে, এখানে হনুমানজির ছবি আছে, সব কিছুই কিন্তু এক সুন্দরভাবে এখানে রয়েছে। আর এখানে কিন্তু লকারও আছে, আপনারা এখানে লকার, এই যে লকারগুলো দেখতে পাচ্ছেন, এই লকারে কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রেখে সেফ জায়গায় রেখে কিন্তু আপনারা এখানে ঘুরতে পারেন। তো দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর, মানে সাজানো গোছানো একদম পরিষ্কার, মানে ঝা চকচকে ব্যাপার আর কি বলা যায়। তো এই যে এখানে অনেক রকম দোকান টোকান আছে, এখানে দেখুন আগুন করেছিল। আর এগুলো কিন্তু সবই লকার, যেই লকারে কিন্তু ইয়ে করে রাখে। তো বন্ধুরা আমরা কিন্তু আরেকবার চলে এসেছি এখানে, ওই যে রাম মন্দিরের ঠিক কাছেই। কালকে আমরা এসেছিলাম কিন্তু এই রোডটা জানতাম না। তো আমরা সত্যি কথা বলতে মানে হাঁটতে হাঁটতে মানে কেমন করে চলে আসলাম বুঝতেই পারলাম না, তাই না বলো? একদম কাছে কিন্তু আমরা যে আমাদের দশরথ মহল রয়েছে, দশরথ মহলের ওখান থেকে রাম মন্দির যাচ্ছিলাম অনেক দূর থেকে ঘুরে ঘুরে, কিন্তু 1 মিনিটের রাস্তা, আমরা বুঝতেই পারিনি। এই রাস্তাটা কিন্তু অনেকেই জানে না, তবে জানি না এখানে ঢুকতে দেবে কিনা। এই যে সেই প্রতীক্ষালয়, এখান থেকে কিন্তু সেই মন্দিরটা দেখা যায়, জুম করে দেখতে হয়। তো আমরা এখানে যাচ্ছি সামনের দিকে কিন্তু সব তার কাটার ব্যবস্থা করা হচ্ছে, মনে হচ্ছে এইদিকে ঘিরে দেবে। তো যাই হোক এই যে আমি সামনের দিকে দেখাচ্ছি আপনাদের। তো এখানেও কিন্তু একটা সুন্দর মহল রয়েছে, যাই হোক এটা কি মহল সেটা আমরা জানি না। আর এখানে ব্রেকফাস্ট দিচ্ছে দেখছি, চলো ব্রেকফাস্টটা নিয়ে নিই। তো এখানে কিন্তু ব্রেকফাস্ট দিচ্ছে, এই যে সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট, বালভোগ। রাম রাম জি, রাম রাম। চায় ले लीजिए चाय। এখানে কিন্তু ইয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু এখনো সকালে মুখ ধুইনি, ঠিক আছে? যাই হোক এই যে এখানে দিচ্ছে। संध्या से मुंह में जात है। अच्छा दोपहर में भोजन करने भी नाइट रहा ना हम सब। রাম রাম। তো আমরা এই যে এগুলো আমাদের দিল, তো সকাল সকাল মুখ ধুইনি, তাও আমরা ভাবছি খেয়ে নেব। মুখ ধুইনি, কেমন লাগবে? চা খাবা? ওর জন্য রাজা কিন্তু এখনো মিস করলো, কিছু করার নেই। তো এই যে একটা কি ভাজি দিল, ঠিক আছে? দেখুন একটা কি ভাজি, এটাই খাবো। আলু, তাই না? আলুটা ভেজে খুব সুন্দর করে দিয়েছে, দারুণ লাগলো। ব্রেকফাস্ট হয়ে গেল, আলুর চপ আর চা সবই ফ্রি। চাটা কিন্তু অবশ্যই নিয়ে না, ভালো। সকালবেলা কিন্তু হাঁটতে হাঁটতে এসেছিলাম,
তো ব্রেকফাস্টটাও হয়ে গেল, কি সুন্দর ভাবে আমাদের ডেকে কিন্তু ব্রেকফাস্ট দিল। তো খুব ভালো লাগছে, কারণ এখানে এসেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিল। এই যে এখানে এই রাম মন্দিরের ঠিক বা সাইডে কিন্তু এই মহলটা আছে, এই মহলের পেছনেও কিন্তু আরেকটা মহল আছে, দেখুন কত সুন্দর একটা মহল। তো সামনে কিন্তু পুলিশ সিকিউরিটি গার্ড আছে, আমরা দেখি আমাদের যেতে দেয় কিনা। জানি অবশ্য যেতে দিবে না, তাও ওই যে সিকিউরিটি গার্ড দিয়ে সব ইয়ে করা আছে। আর এটা হচ্ছে একটা মহল, কত সুন্দর মহল দেখুন। আর এটা অনেক আগে ডিজাইন করা দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা। জানি না কিন্তু তোমারটা নিয়ে যাবে আমার গীতা। তো বন্ধুরা কত সুন্দর বাড়িঘর, মানে রাম মন্দিরের পাশে এত সুন্দর সুন্দর যে আর্কিটেকচারের ইয়ে আছে, আমরা কিন্তু কেউ জানতাম না, তাই না? আমরা কোথায় ছিলাম? আমরা রাম মন্দিরের কাছে ছিলাম। রাম মন্দিরের কাছেই আছি, কিন্তু আমরা মনে হচ্ছে অনেক দূরে আছি। আর্কিটেকচারগুলো একবার দেখুন না, কি সুন্দর কিন্তু এখানকার আর্কিটেকচারগুলো, চারপাশেই কিন্তু অনেকটা সুন্দর। এই দেখুন, এইটা দেখুন আপনারা, উপরে কিন্তু বাঘে মানে সিংহর একটা ইয়ে দেওয়া আছে গেট। আর গেটের ভিতরে খুব দারুণ একটা জায়গা, ঢুকতে দেবে আমাদের ভিতরে? এই চলো না এর ভিতরে ঢুকি। তো বন্ধুরা দেখুন, এই যে এই ঠাম্মাটা বেরোলো, এখানে খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে দেখুন কি সুন্দর সুন্দর মানে আর্কিটেকচারগুলো আছে, আপনারা একটু দেখুন, মানে কি বলবো। আর এখানে কিন্তু বানর। তো বন্ধুরা আমরা কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু যে টেম্পলগুলো আছে সাউথের, সেই টেম্পলগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ভিতরে যাওয়ার পারমিশন দিয়েছিল, কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ভিতরে যেতে পারছি না। মানে সাউথ টেম্পলে একটা জিনিস দেখি, এই টেম্পলে কিন্তু প্রচুর দেবদেবীর যে মূর্তিগুলো থাকে সেগুলো কিন্তু দেওয়া আছে। আর খুব ওখানে কিন্তু পাঁচিল দিয়ে উঠবে না, ওখানে কারেন্ট দেওয়া আছে। আর আমরা কিন্তু একেবারে এই গুগল ম্যাপে দেখো তো মন্দিরের ঠিক কোথায় আছে, আমরা রাম মন্দিরে। তো আমরা কিন্তু একেবারে রাম মন্দিরের কাছে আছি, বলা যায় যে 50-60 মিটার এরকম, তাই না? আর এখানে কিন্তু অলি গলিতে শুধু মন্দির, ঠিক আছে, চারিদিকে কিন্তু মন্দির। আর সব থেকে ভালো লাগলো দেখুন, আমরা এই গলি দিয়ে এখন কিন্তু যাচ্ছি, এই গলি দিয়ে। চারিদিকে কিন্তু শুধু এরকম মন্দির, কিন্তু অনেকটা এখানে। তো যেতে যেতে আরো একটা জিনিস দেখলাম, এই মন্দিরটা একবার দেখুন বন্ধুরা। ওয়াও, সেই ত্রিপতির মতো সেই মন্দিরটা, অনেকটা সাউথের টেম্পলের মতনই, খুব সুন্দর কিন্তু দেখতে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসলাম, দেখতে দেখতে অনেক কষ্টর পরে কিন্তু চলে এলাম। সেই প্রত্যাশিত থাকার সেই জিনিসটা কিন্তু অবশেষে পূর্ণ হলো। দেখুন একদম মন্দিরের কাছে চলে এসেছি, এরকম ভিউ কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন আপনারা, এটা হচ্ছে একদম কাছ থেকে, অনেক কাছ থেকে কিন্তু আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি। দেখুন একবার, ওয়াও, খুব সুন্দর লাগছে। এ জয়দেব, কেমন লাগছে তোমার? তোমরা দেখো, আমরা রাম মন্দির দেখতে চলে একদম রাম মন্দির। আর এখান থেকে জাস্ট দেখুন, এমন ভিডিও আমার মনে হয় এক্সক্লুসিভ, এমন ভিডিও কোনো নিউজ চ্যানেলও দেখাতে পারবে না, তাই তো? তো বন্ধুরা দেখুন একবার, সত্যি মনের আশা পূর্ণ হলো। অনেক দূর থেকে এসে সত্যি মনের আশা পূর্ণ হলো, কারণ আমরা এখন রাম মন্দির দেখতে পেরেছি। আদা দিয়ে দুধ চা কোনোদিন খেয়েছেন? আমি খাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে কিন্তু আমাকে দিল আদা দিয়ে দুধ চা। এটাই হচ্ছে অযোধ্যা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখে কিন্তু চলে এলাম। আর এই যে দশরথ ভবন, দশরথ ভবনের ঠিক ইয়েতে। আর এই যে এখানে কিন্তু দিচ্ছে সকাল সকাল, মানে সবাইকে খেতে দেয়। আগেও মানে আগের ভিডিও দেখেইছি, আমরা এখানে থাকছি ট্রেন করে, খুব ভালো লাগছে। কারণ যেটা দেখার জন্য গেছিলাম সেটা কিন্তু দেখলাম, খুবই ভালো লাগলো। এবার রাজাকে গিয়ে বলবো, ঠিক আছে, মানে রাজা হয়তো শুনে এক্সাইটেড মোমেন্টে চলে আসবে, খুব ভালো লাগছে। তো দেখা যাক, রাজাকে বলি। রাজা, রাজা, এই যে আমাদের টেন্ট, কি বলবো, সত্যি রাজা মন্দির থেকে চলে এসেছি খবর নিয়ে।
একদম তোমার এবার নিয়ে যাবো। ভিডিও অল্প তুলেছি। তো যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই। ভিডিও বেশি এডিট করি।